মুহূর্তে আমি টিএসসিতে রয়েছি। আর পূর্ব ঘোষণা অনুযায়ী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা হচ্ছেন আজ সকাল 10টা থেকে হচ্ছে শাহবাগে ঢাকা টু লং মার্চ টু ঢাকা কর্মসূচি যেটি ঘোষণা করা হয়েছে সেটিতে তারা অবস্থান নেবেন। আর আপনারা দেখছেন যে বুয়েটের যে শিক্ষার্থীরা রয়েছেন বিশাল একটি মিছিল কিন্তু এই মুহূর্তে টিএসসি অতিক্রম করে শাহবাগের দিকে যাচ্ছে। আর আমরা দেখতে পাচ্ছি যে গতকালও কিন্তু বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত তারা শাহবাগে যে ব্লকেড কর্মসূচি সেটি পালন করেছে। আর বুয়েটের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছেন যে তাদের যেই দাবিগুলো রয়েছে, যে 3টি দাবি রয়েছে, সেই 3টি দাবি আদায় হচ্ছে তারা এর আগে হচ্ছে মধ্যরাতে টিএসসিতে অবস্থান কর্মসূচি, মানববন্ধন থেকে শুরু করে বিক্ষোভ কর্মসূচি থেকে শুরু করে জনভোগান্তি যাতে না হয় এই ধরনের ভোগান্তিকে উপেক্ষা করে হচ্ছে তারা কর্মসূচি পালন করেছেন। কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে আশানুরূপ কোনো ফলাফল না আসায় তারা এখন রাজপথে এসেছেন। তারা বলছেন যে তারা এখন আজকের যে শাহবাগে যে ব্লকেড কর্মসূচি বা লং মার্চ টু ঢাকা যে কর্মসূচি, সেই কর্মসূচিতে তাদের যে 3টি দাবি, সেই 3টি দাবি হচ্ছে উত্থাপন করা হয়েছে। এই 3টি দাবি পূরণে তারা অনড় রয়েছেন। তারা বলছেন যে নবম এবং হচ্ছে দশম গ্রেডে, নবম গ্রেডে হচ্ছে 33% এবং দশম গ্রেডে হচ্ছে 100% যেই কোটা রয়েছে ইঞ্জিনিয়ার বা ডিপ্লোমাদের যেই কোটা রয়েছে সেই কোটা প্রথা বাতিল করে মেধার ভিত্তিতে হচ্ছে শিক্ষা কার্যক্রম চালু করা বা ভর্তির সুযোগ করে দেওয়ার হচ্ছে দাবি তারা জানিয়েছেন। সেই সাথে তারা বলছেন যে বিএসসি কমপ্লিট ব্যতীত, বিএসসি সম্পন্ন করা ব্যতীত কেউ ইঞ্জিনিয়ার পরিচয় না দেওয়ার ক্ষেত্রেও তারা দাবি জানিয়েছেন। সেই সাথে তারা বলছেন যে আজ হচ্ছে তারা তাদের দাবি আদায়ে হচ্ছে তারা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবেন। আর ইতিমধ্যে আমরা দেখেছি শাহবাগে বিপুল পরিমাণ পুলিশের অবস্থান আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান আমরা দেখতে পেয়েছি। আর আজ যে দাবি আদায়, সেই দাবির প্রেক্ষিতে তারা বলছেন যে যদি দাবি আদায় না হয় এই লং মার্চ টু ঢাকা সেটি আদায় করার জন্য, 3টি দাবি আদায় করার জন্য তারা শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করবেন। এই ছিল বুয়েটের যে শিক্ষার্থীরা রয়েছে বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের সবশেষ আপডেট। আপনারা দেখছেন যে দিকে হচ্ছে বুয়েটের যেই শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু তাদের বিশাল একটি মিছিল আমরা দেখতে পাচ্ছি এখানে যে বুয়েটের শিক্ষার্থীরা। আর সেই সাথে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা প্রকৌশল যেই বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে ঢাকা বা বিভিন্ন জেলাতে যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখান থেকে হচ্ছে শিক্ষার্থীদের ঢাকায় আজ যে লং মার্চ টু ঢাকা যে কর্মসূচি, সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানানো হয়েছে। গতকাল রাত 8টায় হচ্ছে প্রকৌশল বিশ্ববিদ্যালয় অধিকার আন্দোলনের যে সভাপতি ওয়ালিউল্লাহ তিনি জানিয়েছেন যে আজকের যে তাদের যে কর্মসূচি, সেই কর্মসূচিটি হচ্ছে মূলত আজকের যে কর্মসূচি, সেই কর্মসূচিটি মূলত হচ্ছে তাদের যে 3টি দাবি, সেই দাবিগুলো পূরণের বা দাবি আদায়ের জন্য হচ্ছে তাদের যেই কর্মসূচি। এর আগে শিক্ষার্থীরা বলছিলেন যে তাদের দাবি আদায় হচ্ছে তারা এর আগেও প্রায় বেশ কয়েক মাস ধরেই হচ্ছে তারা রাতে আন্দোলন করেছেন যাতে জনভোগান্তি না হয়। কিন্তু তাদের আন্দোলনের প্রেক্ষিতে কর্তৃপক্ষের কাছ থেকে হচ্ছে আশানুরূপ কোনো ধরনের ফলাফল না আসায় তারা হচ্ছে আজ গতকাল যে শাহবাগে যে ব্লকেড কর্মসূচি আমরা দেখেছি সেটি তারা করেছেন। আজ হচ্ছে দ্বিতীয় দিনের মতো হচ্ছে তারা ব্লকেড কর্মসূচি পালন করবেন। আর সেই সাথে হচ্ছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর যে শিক্ষার্থীরা রয়েছেন তারা বলছেন যে তাদের দাবিগুলোর মধ্যে আরও একটি দাবি রয়েছে, সেটি হচ্ছে তাদের একজন প্রাক্তন শিক্ষার্থী রয়েছেন। তাদের যে সিনিয়র একজন শিক্ষার্থী রয়েছেন তাকে বিভিন্ন অপ্রতুল বা অপ্রত্যাশিতভাবে হচ্ছে তাকে হুমকি প্রদান করা হয়েছে। সেই হুমকির সাথে জড়িত বা যারা জড়িত রয়েছে তাদেরকেও তারা বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে। সেই সাথে আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি, এই পাশটাতে যেমন হচ্ছে বুয়েটের শিক্ষার্থীরা আন্দোলন করছেন যে ডিপ্লোমাদের বিভিন্ন সুযোগ সুবিধা বা যে কোটা প্রথা রয়েছে সেই কোটা প্রথার বিরুদ্ধে হচ্ছে তারা যে বুয়েটের শিক্ষার্থীরা বা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা আন্দোলন করছেন। অন্যদিকে হচ্ছে যে ডিপ্লোমার যে শিক্ষার্থীরা রয়েছেন তারাও তাদের অবস্থান থেকে হচ্ছে
আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন তারা বলছেন যে আপনারা দেখছেন যে বিশাল যে মিছিলের যে বহরটি, সেই বহরটি কিন্তু শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন গতকালও কিন্তু আর বিকাল 3টা থেকে বিকাল 3টা আপনারা জানেন যে গতকাল বিকাল 3টা থেকে রাত 8টা পর্যন্ত শাহবাগে একটি ব্লকেট কর্মসূচি পালন করা হয়েছে। আজ পূর্ব ঘোষণা অনুযায়ী গতকাল রাত 8টায় যে ঘোষণা দেওয়া হয়েছিল যে আজ সকাল 10টা থেকে আজ